এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই দ্বিমুখী আচরণ করছে। আমরা দুটো লিখিত দলিল পেয়েছি, এই আন্দোলনটা যে শতভাগ যৌক্তিক এর দুটো লিখিত দলিল পেয়েছি। একটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের নিজেদের গঠিত সংস্কার কমিশন, তারা সুপারিশ করেছেন ছেলেদের 35 এবং মেয়েদের 37, এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন যারা ছিলেন তারাও 35কে সুপারিশ করেছেন। তো এই দুটো হচ্ছে আমাদের লিখিত দলিল। এই দুটো লিখিত দলিল দিয়ে এটা প্রমাণিত হয় যে আমাদের যে 35-এর দাবিটা এটা সম্পূর্ণ যৌক্তিক, এবং বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সকলেই আমাদের এই দাবিটাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। আপনারা বেশ ভালো করে জানেন আমাদের এই দাবির বিপক্ষে কোনো যুক্তি কেউ এখন পর্যন্ত দাঁড় করাতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর বাস্তবায়নটা যখন হবে তখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই দ্বিমুখী আচরণ করছে। আমি একটা এক্সাম্পল তুলে ধরছি। যখন আমাদের শ্রদ্ধেয় স্যার মাহবুজ আনামের সাথে একটি ইন্টারভিউ করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে সংস্কার কমিশন যেটা রয়েছে তারা আমাদেরকে 35 দিয়েছে, তারপরে আমরা নিজেরা আলোচনা করেছি, আমরা ভেবেছি 32 হলে হয়, তারা 32 দিয়েছে। পয়েন্ট নাম্বার 1। কিছুদিন আগে একজন সম্পাদক নুরুল কবির সাহেবের সাথে আমাদের শ্রদ্ধেয় স্যারের একটা ইন্টারভিউ হয়। সেখানে ওই সম্পাদক প্রশ্ন করেছিল যে এই যে জাতীয় যে সংস্কারগুলো হয় বা সিদ্ধান্তগুলো হয়, এখানে কি আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা সদস্য রয়েছেন তাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত আছে কিনা? স্যার এক বাক্যে উত্তর দিয়েছেন, না, এখানে আমরা কোনো নিজেরা সিদ্ধান্ত দেই না। আপনি দেখেন সেকেন্ড যে ইন্টারভিউটা হলো সেখানে বলল স্যার যে না, আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত দেই না, কিন্তু আমাদের দাবিটা যখন বাস্তবায়ন সবাই যখন এটাকে সুপারিশ করলো, সোজা বাস্তবায়ন না করে স্যার কিন্তু ওই ইন্টারভিউতে বলেছেন যে 35 দিয়েছি, আমরা নিজেরা আলোচনা করে তারপর 32 দিয়েছি। তো এটা একটা কন্ট্রাডিক্ট ডিসিশন বলে আমরা মনে করি। এবং আপনারা দেখে থাকবেন যে আমাদের এই যে দাবিটা, এটাই একমাত্র দাবি যেটাকে সবাই সমর্থন করেছেন, এর কোনো বিরোধী পক্ষই নেই। তারপরেও কেন যে এটা মানা হচ্ছে না আমরা এটা বুঝতে পারছি না। পিছনের ইতিহাস আপনারা সবাই জানেন। এর প্রেক্ষিতে আমরা এই যে সুপারিশটা হয়েছে এটার বাস্তবায়নের জন্য আমরা 20 তারিখে একটা কর্মসূচির ডাক দিয়েছি শাহবাগ চত্বরে, রাইট ইমাম ভাই? শাহবাগে 10টাতে ডাক দিয়েছি। আমরা আশা করব সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে আমাদের ছাত্র ভাইরা, এখানে আমাদের যারা প্রাক্তন ছাত্র রয়েছেন, যারা চাকরি প্রার্থী রয়েছেন, রানিং স্টুডেন্টরাও আমাদেরকে সমর্থন দিয়েছেন, সবাই 20 তারিখে 10টায় যে যার জায়গা থেকে শাহবাগে চলে আসবেন। কারণ আমি আবারও বলছি যে আমাদের এই দাবিটা একদম যৌক্তিক এবং ওপেন। আমাদের প্ল্যাটফর্মটা এডুকেটেড, এখানে লুকোচুরির কিছু নেই। এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটি তারা সুপারিশ করেছেন। সুতরাং আমাদের দাবি একটাই যে স্যারের যে সুপারিশটা রয়েছে এটা বাস্তবায়ন করতে হবে। আর একটা পয়েন্ট আমি বলে শেষ করতে চাই। স্যারের যে প্রথম বক্তব্য ছিল সেটা ছিল যে আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে এটা সিদ্ধান্ত দিয়েছি। পরের বক্তব্য ছিল আমরা নিজেরা সিদ্ধান্ত দেই না। তাহলে এখান থেকে স্পষ্ট যে নিশ্চয়ই প্রথম আমাদের এই দাবির সিদ্ধান্তে স্যারের উপরে প্রচন্ড চাপ ছিল। এই উপদেষ্টা পরিষদের সদস্যদের উপরে অবশ্যই চাপ প্রয়োগ করা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা শ্রদ্ধেয় স্যার এবং তার যে সরকার রয়েছেন, এখানে যদি কোনো বহির চাপ আসে সেই চাপের বিরুদ্ধে আমরা কাজ করব। কোনো চাপই কাজ করবে না। আমাদের দাবি যৌক্তিক, এটা মানতে হবে। এবং 20 তারিখে আমরা জনসমাগম ঘটিয়ে এটা আবারও প্রমাণ করব যে আমাদের যে সুপারিশকৃত লিখিত দলিল এটা আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে। আর যদি এটা বাস্তবায়ন না হয় এই আন্দোলন কখনোই থামবে না। সুতরাং আমরা এই আন্দোলন করতেও চাচ্ছি না, আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করতে চাই, কিন্তু আন্দোলনটা যদি চলমান থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়। সো আমরা চাচ্ছি আন্দোলনটা শেষ হয়ে যাক, যেহেতু সুপারিশ করা হয়েছে। আর একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, আমরা সচিবালয়, আমাদেরকে বলা হয়েছে যে সচিবালয় যেন না যায়। আমরা কেন সচিবালয়ে যাব? আমাদের সচিবালয় কাজটা কি? আমরা হচ্ছে জনগণ, তাদের পক্ষ থেকে আমাদের সুপারিশকৃত যে দলিলটা দেওয়া হয়েছে সেটা কেন মানা হয়নি, তার গবেষণা কি, কোন যুক্তির ভিত্তিতে মানা হয়নি? অবশ্যই কোনো আপনাদের কাছে আমাদের প্রশ্ন, সাংবাদিক ভাইরা, কোনো জাতীয় সিদ্ধান্ত নিতে হলে তো অবশ্যই তার পিছনে কোনো যুক্তি থাকা উচিত, কোনো গবেষণা থাকা উচিত। সেই যুক্তি কি, সেই গবেষণা কি? আমরা আশা করব সচিবালয় থেকে তারা টিম পাঠিয়ে রাজপথে আমাদের কাছে এসে তারা ব্যাখ্যা দিয়ে যাবেন। অন্যথায় আমরা রাজপথেই থাকবো 20 তারিখে, আমরা সেখান থেকে যাব না, আমরা সচিবালয়েও যাব না। সরকারের পক্ষ থেকে আমাদের রাজপথে তারা টিম পাঠাবে।